নমস্কার, সুস্বাগত আমাদের এখনকার লাইভ অনুষ্ঠানে, আপনাদের প্রিয় অনুষ্ঠানে, অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ ফোন ইন অনুষ্ঠানে। সবাই ভালো আছেন, সুস্থ আছেন আশা করি। আমাদের ফোন করবেন, অবশ্যই কিন্তু ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ ঠিক মতো বলবেন। জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থানটা ঠিক মতো বলবেন। ইংরাজি ডেটটা চাই কিন্তু, বাংলা না। আপনারা জানেন এত বছর, 3 বছর ক্রস করে গেল, তার অনুষ্ঠান রেগুলার সোমবার শুক্র রাত 8:30টায় লাইভ আমাদের সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে এবং ফেসবুক ইউটিউবেও লাইভ হচ্ছে সোনার বাংলায়। পরে প্রোগ্রামগুলো থাকে ফেসবুক ইউটিউবে, আপনারা বারবার দেখতে পাবেন। অবশ্যই 16 বছরের এক্সপিরিয়েন্স, তার অভিজ্ঞতা, সনাতন বৈদিক জ্যোতিষ, সনাতন বৈদিক তন্ত্র বিশারদ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক তিনি এবং 101 বেনারস রোড, শালকিয়া, হাওড়ায় প্রচুর মানুষ আসেন। টিকিয়াপাড়া, লিলুয়া থেকে একটুখানি যারা অফলাইন কনসালটেশন নেবেন, যারা চেম্বারে এসে সশরীরে নিজেকে দেখাবেন বা আরো কাউকে নিয়ে আসছেন তাদেরটা দেখাবেন। আর অনলাইনে তো অ্যাভেলেবেল সবকিছু। অনলাইন মানে ফোনে ফোনে সব হবে। যারা আসতে পারছে না, হাওড়াতে তার চেম্বারে প্রতিদিন খোলা থাকে। আপনারা যারা আসতে পারছেন না, যারা ট্রেনে আসবেন, লোকাল ট্রেনে বলেই দিলাম, যেখান থেকেই আসুন টিকিয়াপাড়া বা লিলুয়া নেমে যাবেন, টোটো ধরবেন, একদম চেম্বার বামুনগাছি ব্রিজের গায়ে। আর এদিক দিয়ে হাওড়া থেকে 10 মিনিট লাগে। আপনারা ফোন করছেন, আমি দেখছি, ফোন নেব, সঙ্গে থাকুন সবাই, একে একে সবার ফোন নেব। হাওড়া থেকে 10 মিনিট অটোতে, হাওড়া শালকিয়া চলে আসবেন, বামুনগাছি ব্রিজের পাশে বিশাল চেম্বার তার। আর শোভাবাজার কিন্তু ওদিকে লঞ্চ পেরোলেই আপনারা পেয়ে যাবেন তাকে। আলাপ করাবো, তিনি উপস্থিত স্টুডিওতে। আর তার দা বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলটা ফলো করুন, অনেক কিছু জানতে পারবেন। আজকেও অনেক কথা হবে, আলোচনা হবে, আর আপনাদের ফোনও নেব। আপনারা কিন্তু রেড বক্সের পার্সোনাল নাম্বার অনলাইন বুকিং এর জন্য পরে খোলা পাবেন। অফলাইন অনলাইন বোধ শিক্ষা, মানে জ্যোতিষ শিক্ষা যারা পেতে চাইছেন তারাও ক্লাস করতে পারবেন। অনলাইনে অফলাইনে জ্যোতিষের ক্লাস হবে। আলাপ করাই উপস্থিত স্টুডিওতে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার, সকলকে স্বাগত। ওম গঙ্গণপতায় নমঃ, ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকতেই হবে, কারণ দায়িত্বটা অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বসু নিয়েছে। আর খুশির খবর অলরেডি আপনারা শুনেছেন, সেটা হচ্ছে যে আগামী 5 এবং 6 এপ্রিল আমি কিন্তু থাকছি লেক টাউন বিকা গার্ডেনে দুপুর 12টা থেকে রাত্রি 8টা। অবশ্যই লেক টাউন বিকা গার্ডেন, যেটা লেক টাউন গোলাঘাটায় অবস্থিত, সেখানে দুদিন আমার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে নিজেদের জীবন সম্পর্কিত যাবতীয় সমস্যার সমাধান কিন্তু করে নিতে পারবেন। এবং একটা বিশেষ খবর, সেটা হচ্ছে যে শোভাইদারি, এটার পুরো ক্রেডিট দাদাই বললেন যে একটা কিছু তো উপহার রাখতে হবে। তো 2000 টাকার কেনাকাটায় থাকছে, অবশ্যই আমার কাছ থেকে যদি 2000 টাকার কেনাকাটা হচ্ছে, সেক্ষেত্রে কনসালটেন্সিটা ফ্রি থাকবে আমার পক্ষ থেকে। ঠিক আছে, দারুণ দারুণ সুখবর পেয়ে গেলেন। লেকটাউন বিকা গার্ডেনে এক্সিবিশন হচ্ছে 5 আর 6 এপ্রিল। আপনারা চলে আসবেন। কিন্তু যারা ফোন করছেন ছাড়বেন না, ফোন আমরা নেব। আপনারা যারা আছেন অবশ্যই আমি একের পর এক ফোন নিতে থাকবো, একটু আমাদের কথার ফাঁকে ফাঁকে আপনাদের ফোনগুলো নেব। লেকটাউন বিকা গার্ডেন 12টা থেকে 8টা, 5 আর 6 এপ্রিল শনি রবিবার আপনারা আসছেন কিন্তু। আর 1000 টাকার কেনাকাটার থেকেই উপহার পাবেন। আর যারা 2000 টাকার কেনাকাটা করবেন তারা কিন্তু ফ্রি কনসালটেন্সিটা পাবেন, যে কোনো একজনের। আমি আবারও বলে দেবো সব। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? হ্যাঁ বলুন, কার জন্য? ফালাকাটা, নর্থ বেঙ্গল। বলুন জন্ম তারিখ, জন্ম সময়। হ্যাঁ, 24শে অক্টোবর 88, সন্ধ্যা 7:05। কি প্রশ্ন বলুন? কি প্রশ্ন বলুন? হ্যাঁ, হঠাৎ করে দোকান করে এখন একদম বাড়ি ছাড়া বাইরে পুরো জায়গায় মন বসে না। একটা দোকানের দোকানে 1.5 মাস, যেগুলো জায়গায় যায় বাইরে 1.5 মাস, ওরকম 2 মাস ওরকম। আচ্ছা, বাড়িতে আসলে মন বসে না। এটা 2 বছর ধরে হচ্ছে তো? আর প্রচন্ড। বলছি এটা লাস্ট 2 বছর ধরে হচ্ছে তো? 2 বছর ধরে এরকম হচ্ছে, গত 2 বছর ধরে, তাই তো? দেখুন গণনা বিচার দেখুন। আচ্ছা, ব্যাপার হচ্ছে যে জন্মছকের সমস্যার জন্যই প্রবলেম হয়েছে এবং এটা আগের থেকেই আভাস ছিল, যে কারণে আমি সময়কালটা বলতে পারলাম যে এই ঘটনাটা লাস্ট 2 বছর ধরে হচ্ছে। ফলে বলবো এটার একটু প্রতিকারের প্রয়োজন আছে।
যেহেতু আপনি ফালাকাটায় থাকেন অসুবিধা নেই, ফালাকাটা থেকে অনেক ক্লায়েন্ট আমার রয়েছে, অনলাইন অফলাইন দুটোতেই যোগাযোগ করেন। আপনি একটু সময় করে যোগাযোগ করবেন, এটার সমস্যার সমাধান আমার কাছে আছে, আমি করে দেবো, ঠিক আছে? ঠিক, ছেলেকে নিয়ে চিন্তিত মা খুব ফালাকাটা থেকে। আচ্ছা, আরেকটা হয়, আমি একটা হেল্পলাইনে কথা ফোন খুব করবেন। গুরুত্বপূর্ণ বার্তা বলে দিই, সেটা হচ্ছে অনেক সময় হয় কি কারুর এমন একজনের প্রতিকার করতে হবে যে প্রতিকারটা তাকে পড়ানো যাবে না, দূরে থাকে বা সে এগুলো বিশ্বাস করে না, বিশ্বাস করে। তো সেটারও কিন্তু বিধান আমাদের জ্যোতিষশাস্ত্রে রয়েছে, ধারণ ছাড়া প্রতিকার একদম। তো সেটার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন এবং সেটার প্রতিকারও অবশ্যই হয়ে যাবে, এটা একটা ব্যাপার। ফালাকাটা থেকে যে মা ফোন করলেন, আপনি একটু লাল বক্সের নম্বরে পরে যোগাযোগ করুন ছেলের প্রতিকারের জন্য, একটু কথা বলে নেবেন, আজ রাতে হোক বা কাল সকালে হোক 10টার পরে ফোন করবেন রেড বক্সের নম্বরে 9007529824। কে আছেন বলুন এবার। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ, নমস্কার। নমস্কার। আমি অশোকনগর থেকে বলছি আমার হাজবেন্ডের জন্য। আচ্ছা, ওনার নাম, জন্ম তারিখ? হ্যাঁ, নাম হচ্ছে প্রদীপ কুমার দে, আর 1959। আচ্ছা, তারিখ মাসটা আগে বলুন। 17ই জানুয়ারি বিকাল 4:40। আচ্ছা, কোথায় জন্ম হয়েছে? কলকাতায়? না, জন্ম হয়েছে উড়িষ্যাতে। বিকেল 4:40। কি প্রশ্ন? কি জানবেন বলুন হাজবেন্ডের ব্যাপারে? ওই শরীর টরীর কেমন যাবে আর কি। আচ্ছা আচ্ছা, এখন 66 বছর। হ্যাঁ, আচ্ছা, তারপরে মানে আর কিছু রোজগারের কিছু মানে কিছু হবে টবে কিনা। আচ্ছা, আর কিছু টাকা পয়সা এখন উপার্জন করতে পারবেন কিনা? ঠিক আছে, এবার শুনুন। আচ্ছা, আমাকে দুটো জিনিস বলুন তো। এক হচ্ছে ওনার কি ব্লাড প্রেশার বা ব্লাড সুগারের প্রবলেম আছে? হ্যাঁ, ব্লাড প্রেশার, সুগার এরকম প্রবলেম আছে? হালকা সুগার আছে। আগামী দিনে কিন্তু সুগারটা বাড়বে, এটা একটা ব্যাপার। পাশাপাশি 7.5 শুরু হয়েছে, একটু আগেই বলছিলাম মেষ রাশি যাদের তাদের 7.5 শুরু হয়েছে, ফলে যোগ্য হয়, বিভিন্ন যোগে হোম যজ্ঞ ক্রিয়া হয়, সেই ঝলক একটু একটু করে আমরা দেখাই কখনো কখনো। দেখুন, হ্যাঁ এবার শুনুন আপনার হাজবেন্ডের তো 7.5 অবশ্যই প্রতিকার করতে হবে, নালে কিন্তু শরীরের ওপরে প্রথম ফেজে এফেক্টটা বেশি হয় এবং সেটা হওয়ার সম্ভাবনা আগামী 2.5 বছর বেশি দেখতে পাচ্ছি, ফলে সেটার একটু প্রতিকার দেরি করতে হবে। হ্যাঁ, মনে করে এটা প্রতিকার করে নেবেন, মানে 7.5 এমন একটা জিনিস যেটা ইগনোর করলে সমস্যা বাড়বে, ঠিক আছে? ফলে এই ব্যাপারটা একটু সেরে নেবেন। হ্যাঁ, ঠিক আছে, একটুখানি 7.5 প্রতিকার দরকার। কিন্তু রোগের কথাটা বললাম যে ওই ব্লাড প্রেশারও বেশি, তার সঙ্গে সঙ্গে সুগার বললো। হ্যাঁ, সুগার আছে, একটা ব্যাপার। এবার এইটাকে আরো ঠিক করতে হবে, নাহলে পরে বয়সের পর আস্তে 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 সমস্যা আরো বাড়তে থাকবে। ঠিক, 9007529824। যারা পরে সিরিয়াস ভাবে একটু দেখাতে চাইছেন, কনসালটেশন নেবেন, সেটা চেম্বারে এসে হোক, তার হাওড়া শালকিয়ার চেম্বারে, অথবা যদি আপনারা অনলাইনে ফোনে জানতে চান, তারা কিন্তু 9007529824 কথা বলবেন। আর যেটা বলছিলাম যে আপনারা কিন্তু 5 আর 6 তারিখ এপ্রিলে শনি আর রবি আপনারা আসছেন, অনেক দর্শকরা আসেন লেক টাউনে, যারা শালকিয়ায় হয়তো যেয়ে উঠতে পারছেন না। শালকিয়া খুব দূর না, শোভাবাজার থেকে লঞ্চ পেরোলেই ওপারে শালকিয়া, আবার হাওড়া স্টেশন থেকে মাত্র 10 মিনিট অটোতে, যেখানে বাস টাস ছাড়ে ওখানেই দেখবেন অটো দাঁড়িয়ে আছে, চলে যাবেন শালকিয়া, বামুনগাছি ব্রিজের পাশেই চেম্বার। আর ট্রেনে যারা আসেন, লোকাল ট্রেনে সব লিলুয়া টিকিয়াপাড়া নামছেন। আর যেটা বলছিলাম, লেক টাউনে দেখা হচ্ছে কিন্তু 5 আর 6 এপ্রিল, লেক টাউন বিকা গার্ডেন, 12টা থেকে 8টা। 1000 টাকার জিনিস যারাই নেবেন তারা উপহার পাবেন, আর 2000 টাকার কিছু নিলে, ধরুন রুদ্রাক্ষ নিলেন, পারদ শিবলিঙ্গ নিলেন, শ্রীযন্ত্রম নিলেন, বাস্তুর জন্য বিভিন্ন ধুনো পাওয়া যায়, ধূপ পাওয়া যায়, এগুলো কিনলেন, তারা কিন্তু 2000 টাকায় যে কোনো একজনের আপনি কনসালটেশনটা ফ্রিতে পাবেন। বলুন, কে বলছেন এখন? হ্যালো হ্যালো করছেন কে? হ্যাঁ, আমি থেকে বলছি। কোথা থেকে? আর আমার ছেলের ব্যাপারে জানতে চাই। কোথা থেকে বলছেন? 1998 আর শুনতে পাচ্ছি। জানুয়ারি 2 তারিখ। 2 তারিখ জানুয়ারি? জানুয়ারি 2 তারিখ। সাল বলুন, সালটা বলুন। 1998। কোথা থেকে বলছেন আপনি? ফোন করেছেন কোথা থেকে? নদিয়া থেকে। নদিয়া। ছেলের নাম বলুন, এটা আপনার ছেলের জন্য তো? হ্যাঁ, ছেলে। আর জন্ম সময়টা বলুন। সকাল 6:30। আচ্ছা, নদিয়ায় জন্ম, তাই তো? না, জন্ম আসামে। আসামে, ঠিক আছে। এবার শুনুন, বলে দিচ্ছেন ছেলের ব্যাপারে আপনার। চাকরি বাকরি কাজের জন্য, তাই তো? কাজকর্মের ব্যাপারটা জানবেন। শরীর অসুস্থর ব্যাপার।
ও শরীর ও সব সময় অসুস্থ? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ছকটা দেখে বলছেন কেন এরকম হচ্ছে। আচ্ছা, ছকে যেটা দেখছি সেটা হচ্ছে যে জন্ম ছকে কিন্তু কালসর্প দোষ রয়েছে। এই কালসর্প দোষকে আমরা বলি শঙ্খনাদ কালসর্প দোষ। ফলে এই শঙ্খনাদ কালসর্প দোষ থাকলে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে শরীর কেন অন্যান্য বিষয়গুলো যেমন ফিনান্সিয়াল গেইন, পয়সা কড়ি আসা, নিজের একটা কেরিয়ারে গ্রোথ, সেগুলো সবকিছুই বাধাপ্রাপ্ত হয়। এবং এনার একটা বড় সমস্যা হচ্ছে এনার কোনো কাজই না এক চান্সে হয় না, তাই তো? মানে শরীর কিছু হয় না, সবসময় অসুস্থ থাকে। আচ্ছা, এটার কোনো প্রতিকার করিয়েছেন? না, কিছু করিনি। আচ্ছা, এটার একটু প্রতিকারের প্রয়োজন রয়েছে, কারণ যেটা দেখতে পাচ্ছি এনার কুম্ভ রাশি। ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের লাস্ট 2-2.5 বছর ধরে তো খুব সমস্যা চলছেই। আরো একটা সমস্যা হচ্ছে জন্মছকের রাশিতেই গ্রহণ দোষ রয়েছে। ফলে এইটার প্রতিকার প্রয়োজন, কারণ ডাক্তার দেখিয়েও সম্ভবত খুব বেশি লাভ হচ্ছে না, তাই তো? ওর কুম্ভ রাশি? হ্যাঁ, তো কর্কট রাশি বলেছিল যে ও যে বলেছে ভুল বলেছে, ওই জন্য তো কিছু হলো না। সে ঠিক মতো বলতে পারেনি কোথায় সুবিধা অসুবিধা গুলো রয়েছে জন্মছকে। একদমই, সেই জন্যই সমস্যা। এবার আপনি আমাকে যা ডিটেলস দিয়েছেন সেই ডিটেলস যদি ঠিক দিয়ে থাকেন তাহলে পরে আপনার ছেলের 100 বারে 200 বার কুম্ভ রাশি, ঠিক আছে? এবং কুম্ভ রাশির জন্যই সমস্যা হচ্ছে, তো সেই জন্য যত দ্রুত সম্ভব একটু প্রতিকার করিয়ে নেবেন। আর ইন ফিউচার আপনাকেও বলছি, বাকিদেরকেও বলছি যে একটু 2 টাকা খরচ করে ভালো জ্যোতিষীর কাছে পৌঁছো না। মানে ফ্রির চোখ করে পড়ে ভুলভাল জায়গায় টাকা দিলে পরে কুম্ভ রাশিটা কর্কট রাশি হয়ে যাবে, ঠিক আছে? আর কিছু বলবো না, এটা মাথায় রাখবেন, তাহলেই হবে। যোগাযোগ করবেন। এরকমও শুনেছি এই প্রোগ্রামে, এই টিভি চ্যানেলের প্রোগ্রামে, যে জন্মছকে কালসর্প দোষই নেই, দূর দূর অব্দি নেই, তার কালসর্প দোষ বলে সেই কালসর্প দোষের প্রতিকার হয়ে গেল। মানে কি আর বলবো, ছেলে মেয়ে জন্মালো না তার আগেই তার একদম জন্মদিন করে একাকার কাণ্ড। ফলে এগুলো আপনাদেরকে বুঝতে হবে যে কোথায় পৌঁছচ্ছেন, কার কাছে যাচ্ছেন। 200 টাকা, 500 টাকা বা 50 টাকা কম হচ্ছে বলে আপনার কিন্তু টাকাটা লাগলোই, অথচ কোনো কাজ না হলে পরে পুরো টাকা জলে গেল। আর এতে সবচেয়ে সমস্যা কি হয়, এটা আরেকটা হচ্ছে এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় কি বলুন তো, এই জ্যোতিষ শাস্ত্রের মতন একটা বিজ্ঞান ভিত্তিক শাস্ত্র, জ্যোতিষ শাস্ত্রের মতন এত ভালো বিজ্ঞান ভিত্তিক একটা শাস্ত্রের বদনামটা বেশি হয়। জ্যোতিষী মানে যে ভণ্ড এরকম উল্টো পাল্টা বলে টাকা কামায়, সে তো 2 বছর পর আর থাকবে না, তাকে খুঁজে পাওয়া যাবে না দূরবীন দিয়ে দেখলেও। বাদ দিলাম তার কথা, ও তার যা রোজগার ছিল করে নিয়েছে, ওপরওয়ালা দেখছে লোক ঠকালে পরে সে টাকা তার কোনো কাজে লাগবে না, আপনারও পকেট থেকে টাকা চলে গেল, কিন্তু জ্যোতিষ শাস্ত্রের বদনাম হলো। যতজন জ্যোতিষী সবই এইরকম। ফলে জ্যোতিষের মতন একটা নোবেল প্রফেশন, অনেকেই জানেন না যে ভারতবর্ষে কিন্তু জ্যোতিষ শাস্ত্রটাকে নিয়ে ইউজিসির আন্ডারে অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের আন্ডারে কিন্তু কোর্স হয়। যেরকম আমরা ইতিহাস, ভূগোল, বিজ্ঞান পড়ি, মাস্টার ডিগ্রি হয়, ব্যাচেলার ডিগ্রি হয়, সেরকম কিন্তু এটা নিয়ে মাস্টার ডিগ্রি, ব্যাচেলার ডিগ্রিও করা যায়, এবং সেটাকে বিএ ইন অ্যাস্ট্রোলজি আর এমএ ইন অ্যাস্ট্রোলজি বলা হয়। ফলে এতটা বিজ্ঞান ভিত্তিক একটা বিষয় বলেই না এটা আমাদের পাঠ্যক্রমে অংশগ্রহণ গৃহীত করা হয়েছে। সেইটার বদনাম যদি এইভাবে হয় সেটা তো খুব গায়ে লাগে, তাই না? আর এই মানুষটি কিন্তু এমবিএ করা, আপনারা জানেন না হয়তো, আজকে প্রথম বললাম আমি, 3 বছরে এমবিএ করে উনি এত ভালোবাসা জ্যোতিষের প্রতি। তার বাবাও অনেক সময় বলেছে যে জব করো, কিন্তু সে কথা শোনেনি, কারণ একটা ভালোবাসা টান জ্যোতিষের প্রতি, তাই তিনি এখন প্র্যাকটিস করছেন অ্যাজ এ প্রফেশনাল অ্যাস্ট্রোলজার। আর অনলাইনে তো তার সুপার ডুপার হিট, তার সব প্রোগ্রাম, দ্য বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলটা দেখবেন। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? আমি দেউলটি থেকে বলছি। দেউলটি, আচ্ছা, কার জন্য? মেয়ের জন্য। বলুন, মেয়ের জন্ম তারিখ, জন্ম সময়। 23/2/2010। 23/2/2010। হ্যাঁ, আচ্ছা, সময়টা একটু বলুন, জন্ম সময়। জন্ম সময় 2:30 রাত্রিবেলা। আছে, ঠিক আছে। কি প্রশ্ন, কি জানবেন মেয়ের ব্যাপারে? 15 বছর এখন। হ্যাঁ, মেয়ের পড়াশোনাটা কোন ক্লাস এখন? এখন 9 এ পড়ে। আচ্ছা আচ্ছা, যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে
ইদানিং কালে পড়াশোনার থেকে মনটা আস্তে আস্তে সরে যাচ্ছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এই কারণ কি জিজ্ঞেস করেছেন কখনো? হ্যালো, কেন কেন পড়ছে না মেয়েকে জিজ্ঞেস করেছেন? ও তুমি বলছে আমার ভালো লাগছে না। ভালো লাগছে না কারণ কি? মানে কিছু তো কারণ থাকবে, কোনো জিনিস ভালো লাগছে না, আমার প্রোগ্রাম করতে ভালো লাগছে না, তাহলে আমার নিশ্চয়ই অন্য কোনো কারণ রয়েছে, সেটা জিজ্ঞেস করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, হ্যাঁ বলুন। ও হচ্ছে মানে বলছে কিন্তু করতে পারছে না। ও বলছে যে আমাকে মা গান শিখছে না, আমি ব্যাপার হচ্ছে একটা বেসিক এডুকেশন তো লাগবে, গান শিখুক আর যাই করুক, ঠিক আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে জন্মছকে দেখলাম লগ্নে রাহু রয়েছে, সেক্ষেত্রে প্রবলেম হচ্ছে যে একটুতেই মাথা গরম হয়ে যাওয়া, রেগে যাওয়া, এটার একটা প্রবণতা আছে, তাই তো? আর পড়াশোনাটা তাহলে কি করলে কি হবে? এটার জন্য প্রতিকার করতে হবে, কারণ এই রাহুর সমস্যা খুব ক্ষতিকর, মানুষকে একদম যাওয়ার রাহুর কথা জন্য উত্তরে- এরকম হচ্ছে, তার মানে পড়াশোনা যাওয়ার হচ্ছে কথা না। উত্তরে নিয়ে চলে যাচ্ছে দক্ষিণে, ফলে সেটার একটুখানি যত দ্রুত সম্ভব প্রতিকার করবেন, এবং এটার প্রতিকার করলে পরে অবশ্যই ভালো ফলাফল পাওয়া যাবে, ঠিক আছে? মনে করে প্রতিকার করবেন, কিন্তু না হলে কিন্তু সমস্যা জিয়ে রেগে যাবে। যোগাযোগ করুন, লাল বক্সের নাম্বারটা লিখুন, কথা বলে নেবেন। লাল বক্সে টিভিতে নাম্বারটা লিখে নিন। হ্যাঁ, কে আছেন এবার? হ্যালো, যারা ফোনে আসছেন ঠিক মতো ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ বলবেন, তারপর তো আমাদের জ্যোতিষী শ্রী নীলাদ্রি নারায়ণ বাসু আছেন, তিনি কিন্তু সুন্দরভাবে বলে দেবেন সবটাই। কে আছেন বলুন এবার। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? ফোনে শুনুন, ফোনে উত্তর দিন তাড়াতাড়ি। কোথা থেকে কে বলছেন? হ্যাঁ, আমি রাজকুমার খাপ বলছি। চটপট বলতে হবে কিন্তু, তাহলে ফোন ডিসকানেক্টেড হয়ে যাবে। কার জন্য? তাহলে তার জন্ম তারিখ, জন্ম সময় বলুন। জন্ম তারিখ, জন্ম সময়। না, অন্যজনকে নিয়ে নি। কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে আমার ছেলের ব্যাপারে একটু জানবো। বলুন ছেলের জন্ম তারিখ, জন্ম সময়। 1999 10টা 1999 তারিখ মাস বলুন। সালের মাসে 10 তারিখ। কত তারিখ, কোন মাসে? হ্যালো, 10টা 1999 10টা সালের মাসে। আচ্ছা, 4 মাস মানে এপ্রিল। এপ্রিল। আচ্ছা আচ্ছা, 4 মাস। কত তারিখ? 4 তারিখ। হ্যাঁ, 4 তারিখ। এপ্রিলের 4 তারিখ, তাই তো? হ্যাঁ, 10 সাল বললো তো। ঠিক করে বলুন, 10 তারিখ এপ্রিলের না 4 তারিখ এপ্রিলের? 4 তারিখ এপ্রিল। আচ্ছা, সালটা 4 তারিখ এপ্রিল বলছে। আচ্ছা, 4/4। জন্ম তারিখ ভুল হলে কিন্তু ছক বেরোবে ভুল। সালটা কোন সাল? সালটা 1999। সময় জানেন, জন্ম সময় হ্যাঁ, বলুন। দুপুর 2:06। দুপুর 2টো? না, দুপুর 2:06 আচ্ছা পূর্ব মেদিনীপুর দেখে যায়। আচ্ছা, কি জানেন? কি প্রশ্ন বলুন। অন্য ছেলের কোনো কিছু কাজ টাজে হচ্ছে না, পড়াশোনা করছে না, কিছু না। আর এখন কি পড়বে? 99, এখন 26 বছর। কি পড়াশোনা, কি কতদূর করেছে? পড়াশোনা 12 পর্যন্ত পড়েছে, আর তাহলে? পড়ে না, শুধু একজনের কথায় উঠছে বসছে। কেন, কিসের জন্য? এই সমস্যাটা ও বাবা। খুব জটিল। কার কথায় উঠছে বসছে? এই মিডিয়াতে আর ওই বলে বৌমার লাভ- কথায়। ঠিক 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 বুঝে গেছি, আর বলতে হবে না। পয়সা বিয়ে করে ফেলেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, অশান্তি হবে, তাই জন্য তিনি না করলেন আর এই ব্যাপারটা বলতে। ব্যাপারটা দরকার নেই। পরিবারের আমি বুঝে ব্যাপার, গেছি, হ্যাঁ। ছকে ওরকমই লক্ষণ রয়েছে, হ্যাঁ। এবং এটা শুধু বৌমার কথায় নয়, বৌমার চেয়েও বড় কথা হচ্ছে আপনার ছেলের মধ্যে এই ব্যাপারটা বরাবরের, মানে বাড়ির লোকের চেয়ে বাড়ির বাইরের লোকের কথা বেশি শুনতে ভালোবাসে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বাইরের লোকের পাড়ার ঘরের কারোরই কথা শুনে না, সবাইকার সাথে ছেলে বাজে ব্যবহার করছে, কিন্তু আমাদের সাথেও করছে। আর একজনেরই কথায় উঠছে বসে, এই যে বললাম। বুঝতে এটার পেরেছি। একটু প্রতিকার করতে হবে, না হলে দুঃখজনক কিন্তু ব্যাপার। সমস্যা। এবং যেহেতু দেখতে পাচ্ছি এখানে একটুখানি শনির সঙ্গে রাহুর একসঙ্গে থাকা হচ্ছে, সে কারণে প্রবলেম হচ্ছে কি, ওর যেটা ভালো হয় সেটা বাদ দিয়ে বাদ বাকিগুলো করছে আর কি।
ফলে বলবো এইটার একটু সমস্যার প্রতিকার করে নিতে যত দ্রুত সম্ভব। প্রতিকার হলে পরে অবশ্যই ভালো ফলাফল পাবেন, ঠিক আছে? বাহ, একটু যোগাযোগ করুন। হ্যাঁ, আজকে যতগুলো ফোন এলো অদ্ভুত কারণে দেখছি সবকটাই মোটামুটি একটু সাপোর্টের দরকার আর কি। বেশিরভাগ মানুষজনের 7:30 চলছে। আচ্ছা, দুটো দিদি সঙ্গে থাকুন, একটু সঙ্গে কথা থাকুন। একটু বলে নি, সেটা হচ্ছে যে ইন জেনারেল আপনাদের সঙ্গে এভাবে কথা বলা তো হয় না, তো আমি বলবো যেটা সেটা হচ্ছে যে মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন, সঙ্গে সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন, তার সঙ্গে ধনু রাশির যারা জাতক জাতিকা রয়েছেন এবং কুম্ভ, মীন, এই 5টা রাশির জাতক জাতিকা যত দ্রুত সম্ভব অবশ্যই শনির প্রতিকার ভালো জায়গার থেকে করাবেন। আগামী দিন কিন্তু খুব ভালো যাবে না এই 5 রাশির। ফলে পরে সমস্যা বা কষ্ট ভোগ করবাচ্ছে। আমার খুব ভালো লাগলো, বেশ কিছু মানুষজন, আমি আগের দিনকে একটা লাইভে বলেছিলাম, সেখান থেকে শুনে তারা যোগাযোগ করে অনেকেই প্রতিকার করেছেন। আর ব্যাপার হচ্ছে আজ করলেও করতে হবে, আজ থেকে 6 মাস পরে করলেও করতে হবে। সমস্যা হচ্ছে এই যে 6 মাস আমি কষ্টটা ভোগ করব, সেটার কিন্তু কোনো মানে পরিবর্তন নেই। এরকম নয় যে এখন যে খরচের প্রতিকার হবে 6 মাস পরে সেই খরচটা কম হয়ে যাবে, বাড়তেও পারে ক্ষেত্র বিশেষে। তো সেক্ষেত্রে বলবো যত দ্রুত সম্ভব ভালো জায়গা থেকে প্রতিকার করুন, তাহলে পরে দেখবেন আপনাদের যে টাকাটা আপনারা খুব কষ্ট করে উপার্জন করে এনে প্রতিকার করাচ্ছেন সেটা কাজে লাগবে। এটা মাথায় রেখে নম্বর যাচ্ছে, যোগাযোগ করুন, বাদ বাকিটা আমার উপর ছেড়ে দিন, ঠিক আছে? লাল বক্সে পার্সোনাল বুকিং নাম্বার রয়েছে 9007529824, লিখুন। প্রত্যেক যোগে এইভাবে হোম যজ্ঞ ক্রিয়া কর্ম পরের দিন ওই শুক্রবার যেদিন আসেনি সেদিনকার পুজোটার ভিডিও পাবেন আপনারা। হ্যাঁ, পরের দিন আমরা দেখাবো অবশ্যই। আচ্ছা, কে আছেন বলুন। আর 5-6 এপ্রিল কিন্তু লেক টাউন বিকা গার্ডেনে দেখা হবে 12টা থেকে 8টা। চলে আসবেন, লেক টাউন বিকা গার্ডেন এক্সিবিশন চলছে। 1000 টাকার কেনাকাটার উপরে অনেক জিনিস মানে উপহার পাবেন। আর আপনারা 2000 টাকা কিছু কিনলে অনেক কিছু পাওয়া যায়, তো রেমেডি, বাস্তুর জন্য ধূপ ধুনো অনেক কিছু পাবেন আপনারা। এছাড়া শ্রীযন্ত্রম, পারশিবলিঙ্গ, রুদ্রাক্ষ, যারা যেটুকু নেবেন 2000 টাকা যদি কেউ কেনাকাটা করেন, ফ্রিতে একজনের গণনা বিচার করে দেবেন ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু, বিশিষ্ট অ্যাস্ট্রোলজার। লেক টাউন বিকা গার্ডেন 5-6 এপ্রিল, আগামী শনি রবি। চলে আসবেন 12টা থেকে 8টার মধ্যে। যারা হাওড়া শালকিয়া গেছেন ভালো, আর যারা কলকাতা এখন দেখাবেন লেক টাউন বিকা গার্ডেন 5-6 যারা নর্থ কলকাতা থাকেন তাদের তো মারাত্মক সুযোগ, 3 মাস অন্তর অন্তর এই এক্সিবিশনটা হয় অবশ্যই কলকাতায়। যোগাযোগ করুন। যোগাযোগ করুন। কে আছেন এবার বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার। কোথা থেকে কে? আমি স্যার বাঁকুড়া থেকে বলছি। কার জন্য? আমার নিজের জন্য স্যার। বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। 20/3/1976। 20/3/1976। আচ্ছা, সময়টা? শনিবার সকাল 6:10। 6:10 সকাল 6:10। আচ্ছা, কি জানবেন বলুন, প্রশ্ন কি? স্যার, আমার বর্তমান সময়টা একটু জানতে চাইছি। আচ্ছা, বর্তমান সময় 49+। খুব সুন্দর প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন। আচ্ছা, ফার্স্ট অফ অল তো ধৈর্য ধরে ফোনের লাইনের ওপারে অপেক্ষা করবার জন্য অনেক অনেক ধন্যবাদ। বর্তমান সময় বলবো একটু হেলথ ইস্যু হতে পারে, ঠিক আছে? সেটা ম্যানেজেবল, সেটা খুব বেশি সমস্যা তৈরি করবে না। আগামী দিন কিন্তু আপনার খুব ভালো যেতে চলেছে, ঠিক আছে? যেহেতু আপনার বৃশ্চিক রাশি, ফলে বৃশ্চিক রাশির ওপর থেকে শনির ঢাইয়াটা কেটে গেল। লাস্ট 2.5 বছর খুব কষ্টে গেছেন, তাই তো? হ্যাঁ, প্রচন্ড কষ্টে গেছি স্যার, শরীরও ভালো যাচ্ছে না, একটু দেনার পড়ে গেছি। ফিনান্সিয়াল ক্রাইসিসটা রয়েছে, ঠিক আছে? আমি বলবো দিনার থেকে বাইরে আসার ব্যাপারটা তো আপনাকে নিজেকেই চেষ্টা করতে হবে, তার সঙ্গে গ্রহদের একটা প্রতিকারের যদি সম্ভব হয় করে নেবেন। আদারওয়াইজ অ্যাপার্ট ফ্রম দিনার ব্যাপারটা বাদ বাকি কিন্তু আমি খুব পরিষ্কার এবং ভালো দেখছি। এবার যেহেতু দেনা হয়ে গেছে, সেক্ষেত্রে বলবো এটার একটুখানি বৃহস্পতির প্রতিকারটা, আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনার জন্মছকে যেহেতু একটা পঞ্চমকার প্রতিকারের প্রয়োজন, সেই দুটোর প্রতিকার ভালো করে করে নেবেন, দেখবেন খুব ভালো ফলাফল পাবেন। বাঁকুড়া থেকে প্রচুর মানুষজন যোগাযোগ করে। এবারেও কলকাতা পুলিশের চাকরিতে বাঁকুড়া থেকে প্রায় 4-5 জন চাকরি পেলো আর কি, কলকাতা পুলিশ না, পশ্চিমবঙ্গ পুলিশে। ফলে ওখান থেকে লোকজন যোগাযোগ করে প্রতিকার নিয়ে আজ ভালো আছে। আশা করছি আপনিও যদি যোগাযোগ করেন আপনিও ভালো থাকবেন, ঠিক আছে? একটু যোগাযোগ করুন।
আর তো ফোন নিতে পারবো না, সময় একদম শেষের দিকে। রেড বক্সের নাম্বার খোলা 9007529824। যারা জ্যোতিষের ক্লাস করবেন তারা অনলাইন অফলাইন মানে ফোনেও হবে, ভিডিও কলে, আবার অবশ্যই আপনারা কিন্তু এসেও ক্লাস করতে পারবেন। আর যারা কনসালটেশন নেবেন তারাও হাওড়া শালকিয়ায় চলে আসুন। টিকিয়াপাড়া লিলুয়া থেকে একটুখানি টোটোতে, বামুনগাছি ব্রিজ শালকিয়া, হাওড়া থেকেও 10 মিনিট অটোতে, শোভাবাজার এদিকে লঞ্চ বেরোলেও ওপারে গেলে কলকাতা শোভাবাজার থেকে শালকিয়া। আর 9007529824 কথা বলবেন। সোম শুক্র রাত 8:30টায় লাইভ, ফেসবুক ইউটিউবে লাইভ হলো, সেটা থাকবেও ফেসবুক ইউটিউবে। আর 5-6 এপ্রিল স্যাটারডে সানডে সামনের আপনারা এক্সিবিশন পাচ্ছেন লেক টাউনে, আপনারা চলে আসবেন 12টা থেকে 8টার মধ্যে। 2000 টাকা জিনিস কিনলে ফ্রিতে কনসালটেশন যে কোনো একজনের, আর 1000 টাকার ওপরেই কেনাকাটা করলে উপহার আপনাদের জন্য থাকছে। আবার দেখা হবে সোম শুক্র যেরকম দেখা হচ্ছে 8:30টায় লাইভে। ফোন করবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।